আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে সূরা আল আদিয়াত পাঠ 6 নিয়ে আলোচনা করব। এখানে অর্থ ও পটভূমি সহ কোরআন মাজিদের কতিপয় সূরা, তার মধ্যে আমরা সূরা আল আদিয়াত নিয়ে আলোচনা করব। তো সূরা আল আদিয়াত পবিত্র কোরআনের 100তম সূরা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই সূরার প্রথম শব্দ হলো আদিয়াত। এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হলো মোট 11টি। তৎকালীন আরবে এক ভয়ঙ্কর অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান ছিল। আরবের গোত্রসমূহ পরস্পর রক্তপাত লুণ্ঠনে নিয়োজিত ছিল। কোনো গোত্রই নিরাপদ ছিল না। এই প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়। একথা স্মরণ করে দেওয়ার জন্য যে ধন সম্পদের লোভে অন্যায় সৎকর্ম করলে আখিরাতে জবাবদিহি করতে হবে। এখন আমরা এই সূরার শব্দার্থগুলো জেনে নেব। ওয়া মানে হলো শপথ বা কসম। আল আদিয়াত মানে হলো ধাবমান অশ্বরাজি। দাবহান মানে ঊর্ধ্বশ্বাসে। আল মরিয়াত মানে অগ্নি স্ফুলিঙ্গ বা বিস্ফোরণকারী। কাদহান মানে হচ্ছে খোঁড়াঘাতে বা খোঁড়ের আঘাতে। আল মুগিরাতে মানে হামলাকারী বা আক্রমণকারী বা অভিযানকারী। সুবহান মানে প্রত্যুষে বা প্রভাতে বা প্রভাতকালে। আসারনা মানে উৎক্ষিপ্ত করে। নাকান মানে ধুলি। সাতানা মধ্যে ঢুকে পড়ে। কানুদ মানে অকৃতজ্ঞ। শাহিদ শাহিদ মানে সাক্ষী বা অবহিত। হুব্বি মানে ভালোবাসা বা আসক্তি। খাইরিন মানে ভালো কল্যাণ বা সম্পদ। সাদিদ মানে কঠোর কঠিন প্রবল। বরসেরা মানে উত্থিত হবে উঠানো হবে। হুসিলা হচ্ছিলা মানে প্রকাশ করা হবে। আর সুদূর মানে অন্তরসমূহ বক্ষসমূহ। খাবির মানে অবহিত বা সর্বজ্ঞাত। এখন আমরা সূরাটি অনুবাদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াল আদিয়াতি দাবহান শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির। ওয়াল মুরিয়াতি কাদহান যারা খোঁড়ের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরিত করে। ফাল মুগিরাতি সুবহান যারা প্রভাতকালে অভিযান চালায়। ফাআসারনা বিহি নাকান আর যে সময় ধূলি উৎক্ষিপ্ত করে। ফাওয়াসাতনা বিহি জামান অথবা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ আর সে এই বিষয়ে অবশ্যই অবহিত। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ এবং নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি প্রবলভাবে আসক্ত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা উত্থিত হবে। ফাহুসিলা মা ফিস সুদূর এবং অন্তরে যা কিছু আছে তা প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর আর সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের প্রতিপালক অবশ্যই সবিশেষ অবহিত। এর ব্যাখ্যা হলো যে এই সূরা 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা সামরিক অশ্বের নানা গুণ বর্ণনা এবং এগুলোর শপথ করেছেন। অথবা দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মানুষের 2টি বিশেষ স্বভাব সম্পর্কে উল্লেখ করেছেন। আর মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে 2টি কাজ করে, অথচ এগুলো মানুষের করা একেবারেই অনুচিত। এগুলো হলো স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা আর হলো সম্পদের প্রতি লোভ লালসা। এজন্য সূরার শেষ পর্যায়ে মানুষকে আখিরাত ও কবরের জীবনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে মানুষ কি জানে না যে তাকে কবরে যেতে হবে।
অতঃপর কিয়ামতে তাদের সকল কার্যকলাপ প্রকাশ করা হবে, এমনকি সে অন্তরে যেসব অকৃতজ্ঞতা লোভ লালসা পোষণ করত তাও প্রকাশ করা হবে। পরিশেষে সমস্ত কিছুর বিচার করা হবে, আর সেই দিন অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবেই অবহিত। সুতরাং মানুষের উচিত সকল অন্যায় অকৃতজ্ঞতা ত্যাগ করে সৎ পথে জীবনযাপন করা। এই সূরার শিক্ষা হলো, এই সূরা থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা লাভ করি। এক হলো, নিঃসন্দেহে মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, ধন সম্পদের প্রতিও মানুষের আসক্তি প্রবল, আখিরাতে মানুষের অন্তরে গোপন বিষয় প্রকাশ করা হবে, অতঃপর আল্লাহ তাআলা মানুষের চূড়ান্ত ফয়সালা করবেন। অতএব আমরা সর্বদা এই সূরার শিক্ষা মনে রাখব, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, কখনোই তার প্রতি অকৃতজ্ঞ হব না, সাথে সাথে ধন সম্পদের লোভে পড়ে অন্যায় ও অসৎ কাজ করব না, বরং আখিরাতে জবাবদিহি করার কথা স্মরণে রেখে সর্বদা আল্লাহ তাআলার আনুগত্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা সূরা আদিয়াতের 3টি শিক্ষা খাতায় লিখে শিক্ষককে দেখাবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 7 সূরা আল কারিয়াহ নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।